আলহামদুলিল্লাহ। ভূমি জরিপ কোর্সের আজকে আমাদের ষষ্ঠ ক্লাস। আজকে থেকে আমাদের দ্বিতীয় ধাপ শুরু হইল। প্রথম ধাপে আমরা কাগজপত্র খতিয়ান সংক্রান্ত আলোচনা করেছি, অর্থাৎ সিএস, এসএ, আরএস, বিএস বা বিআরএস এই কাগজপত্রগুলো কিভাবে চিনা যায়, এর অংশগুলো কিভাবে চিনা যায়। আগে তো আমরা এগুলো দেখলে ভয় পাইতাম বা বুঝতাম না কিছু, কিন্তু এখন দেখলে আমরা আলহামদুলিল্লাহ সবগুলো বুঝবো এবং সমাধানও করতে পারবো। আমরা এই পর্যায়ে আছি বর্তমানে। তো এখন আজকে থেকে দ্বিতীয় ধাপ শুরু হলো, সেটা হলো জ্যামিতিক সূত্রে জমির পরিমাপ। জমি কিভাবে মাপা হয়? জমি মাপা হয় জমির জ্যামিতির যে সূত্র আছে, জ্যামিতির সূত্রে মাপা হয়। তার মানে হইলো আমাদেরকে জ্যামিতি শিখতে হবে। তো আজকের পড়াগুলো ইতিমধ্যে গ্রুপে দেওয়া আছে। জ্যামিতি কি? জ্যামিতি দুইটা শব্দের সমন্বয়, যা আর মিতি। যা অর্থ ভূমি, মিতি অর্থ পরিমাপ বা মাপা। সুতরাং জ্যামিতি অর্থ ভূমির পরিমাপ। তো যে শাস্ত্রের মাধ্যমে কি করা হয়, ভূমির মাপজোপ করা হয়, সেটাই জ্যামিতি। এখানে দেওয়া আছে দেখেন, হ্যাঁ। যা শব্দের অর্থ ভূমি, মিতি শব্দের অর্থ পরিমাপ, অতএব জ্যামিতি শব্দের অর্থ হলো ভূমির পরিমাপ। পরিমাপ ইংরেজিতে বলা হয় জিওমেট্রি। যে শাস্ত্র পাঠ করলে ভূমির পরিমাপ, আয়তন, অবস্থান, ক্ষেত্রফল নিরঙ্কুশ ভাবে জানা যায় তাকে জ্যামিতি বলে। জ্যামিতি কাকে বলে? যে শাস্ত্র পাঠ করলে জমির বা ভূমির পরিমাপ, অবস্থান, আয়তন ও ক্ষেত্রফল কোথায় আছে, পরিমাণ কি, অবস্থান কোথায়, আয়তন কি, ক্ষেত্রফল কি ইত্যাদি নিরঙ্কুশ ভাবে জানা যায় তাকে বলা হয় কি? জ্যামিতি। আনুমানিক খ্রিস্টপূর্ব 3000 অব্দে প্রাচীন মিশরীয় গ্রিক পণ্ডিত ইউক্লিড সর্বপ্রথম বিধিবদ্ধ 13 খণ্ডে জ্যামিতির ভিত্তি স্বরূপ একটি বিখ্যাত গ্রন্থ রচনা করেন। জমির সঠিক পরিমাপ নির্ধারণে জ্যামিতির বিকল্প নয়। জ্যামিতিক সূত্র অনুযায়ী ম্যাপ ও খতিয়ান তৈরি করা হয়েছে। যে ম্যাপ তৈরি করছে, খতিয়ান তৈরি করছে জ্যামিতিক সূত্র অনুযায়ী। তাই জ্যামিতিক সূত্র প্রয়োগ ছাড়া আনুমানিক সূত্রে জমির ক্ষেত্রফল নির্ণয় করলে ম্যাপের ফলাফল খতিয়ানের ফলাফলের সাথে অসঙ্গতি দেখা দিতে পারে। সুতরাং একজন আমিনের জন্য এটা এখন কখনোই সমীচীন নয় যে জ্যামিতির সূত্র উপেক্ষা করে নিজ ফর্মুলায় জমির কালি বা ক্ষেত্রফল নির্ণয় করা। আবার অনেকেই জ্যামিতির সূত্র ব্যবহার করে ঠিক হয়, তবে সুনির্দিষ্ট সূত্র প্রয়োগ না করে কিছু সহজ কমন সূত্র ব্যবহার করে। যেমন ভূমি গুণ উচ্চতা ভাগ 2 সমান ক্ষেত্রফল। এই সূত্রটিকে সকল ত্রিভুজের ক্ষেত্রে এবং দৈর্ঘ্য গুণ প্রস্থ ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল সূত্রটিকে যে কোনো চতুর্ভুজের ক্ষেত্রে ব্যবহার করে থাকে, যা নিতান্তই ভুল। অনেকে হয়তো জানার কারণে করেন, আবার অনেকে না তাড়াহুড়ার কারণে করেন। তবে যে কারণে হোক না কেন অবশ্যই সেটা পরিহারযোগ্য, অন্যথায় ফলাফল হবে ব্যতিক্রম, যা মানুষের হক নষ্ট করা, সমাজে ফিতনা সৃষ্টি করা, আমিন হয়েও আমানতের খেয়ানত করা সহ বিভিন্ন অনিষ্টতা জন্ম দিবে। সুতরাং সকলে জ্যামিতির আলোচনাটি খুব ভালো করে আয়ত্ত করে রাখুন। জ্যামিতির প্রাথমিক বিভাজন, মানে জ্যামিতি প্রথমত কত প্রকার? জ্যামিতি প্রথমত 5 প্রকার: ত্রিভুজ, চতুর্ভুজ, বহুভুজ, বৃত্ত, বৃত্তাভাস। সবাই মুখস্থ করেন: ত্রিভুজ, চতুর্ভুজ, বহুভুজ, বৃত্ত, বৃত্তাভাস। ত্রিভুজ, চতুর্ভুজ, বহুভুজ, বৃত্ত, বৃত্তাভাস। কয়টা হইলো? 5টা। জ্যামিতি মোট 5 প্রকার। প্রথমত 5 প্রকার: ত্রিভুজ, চতুর্ভুজ, বহুভুজ, বৃত্ত, বৃত্তাভাস। সবার মুখস্থ হয়েছে? আশা করি হয়েছে। এবার আমরা ত্রিভুজ নিয়ে আলোচনা করবো। প্রথম কি, যেহেতু ত্রিভুজ, ত্রিভুজ নিয়ে আলোচনা করবো। ত্রিভুজ মানে তো বোঝা যায় 3টা বাহু।
ত্রিভুজ মানে কি? ত্রিভুজ তিনটা বাহু, হ্যাঁ, তিনটি সরল রেখা দ্বারা সীমাবদ্ধ সমতল ক্ষেত্রকে ত্রিভুজ বলে। ত্রিভুজ দুই প্রকার, যথা বাহুবেদী ত্রিভুজ, কোণ বেদী ত্রিভুজ। জ্যামিতিতে প্রথমত 5 প্রকার: ত্রিভুজ, চতুর্ভুজ, বহুভুজ, বৃত্ত, বৃত্তাবাস। এর মধ্যে একটা হলো ত্রিভুজ। ত্রিভুজ আবার দুই প্রকার, প্রথমত দুই প্রকার: বাহুবেদী ত্রিভুজ, কোণ বেদী ত্রিভুজ। তো দুই প্রকারের মধ্যে বাহুবেদী এক প্রকার না, বাহুবেদী ত্রিভুজ আবার তিন প্রকার: সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। কোণ বেদী ত্রিভুজ তিন প্রকার: সমকোণী, সূক্ষ্মকোণী, স্থূলকোণী। ত্রিভুজ প্রথমত দুই প্রকার: বাহুবেদে, কোণ বেদে। এখন প্রথম যেটা বাহুবেদে, এটা আবার তিন প্রকার, হ্যাঁ: সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু। সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু মুখস্থ করে ফেলেন: সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু। নামের সাথে অর্থের মিল আছে। সমবাহু মানে সমান, সমদ্বিবাহু মানে দুই বাহু সমান, বিষমবাহু মানে সমান নাই, কোনোটাই কি নাই, সমান নাই। তো এখন সমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের তিনটে বাহু পরস্পর সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। যে ত্রিভুজের তিনটি বাহু পরস্পর সমান তাকে কি বলে? সমবাহু ত্রিভুজ বলে। সবাই দেখেন, যে ত্রিভুজের তিনটি বাহু পরস্পর সমান তাকে কি বলে? সমবাহু ত্রিভুজ বলে। যেমন চিত্রে এবিসি একটি সমবাহু ত্রিভুজ। ত্রিভুজের যে কোনো একটি কৌণিক বিন্দুকে শীর্ষবিন্দু ধরে তার বিপরীত বাহুকে ত্রিভুজের ভূমি ধরা যায়। আর কৌণিক শীর্ষবিন্দু থেকে ভূমির উপর স্বল্পতম দূরত্বে আঁকা লম্বকে ধরা হবে তার উচ্চতা। যেমন চিত্রে উল্লেখিত বাহু সমবাহু ত্রিভুজটির প্রতিটি বাহুর পরিমাণ 90 ফুট করে এবং উচ্চতা 77.94। সুতরাং ক্ষেত্রফল কত? আমরা ত্রিভুজটা ভালো করে চিনি, হ্যাঁ। যেমন এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু। তাহলে এই বিন্দুর সাথে এখানে মিলিত হইলো, এটা এটার সাথে মিলিত হইলো, এটা এটার সাথে মিলিত হইলো, ত্রিভুজ হয়ে গেল। তো এখন বিন্দু থেকে তো কিন্তু সংযোগগুলো হয়েছে, ঠিক আছে। তাহলে যে কোনো একটা কোণকে, যেহেতু কোণ সৃষ্টি হয়েছে, এখানে একটা কোণ সৃষ্টি হয়েছে, এখানে একটা কোণ সৃষ্টি হয়েছে, এখানে একটা কোণ সৃষ্টি হয়েছে। তাহলে যে কোনো একটা কোণকে বিন্দুকে শীর্ষবিন্দু ধরে তার বিপরীত বাহুটাকে তার ভূমি ধরতে হবে। তাহলে এখানে যে বিন্দুটা আছে, হ্যাঁ, এই বিন্দুটাকে যদি আমি শীর্ষবিন্দু ধরি, তাহলে বিপরীত বাহু কোনটা? বিপরীত মানে এটা না, এই বাহুটা না, এই বাহুটা হবে কি? ভূমি। এটা যদি আমি শীর্ষবিন্দু ধরি, তাহলে তার বিপরীত বাহু এটা, এটা ভূমি। এটাকে যদি শীর্ষবিন্দু ধরি, বিপরীত বাহু এটা, এটা, এটা ভূমি। অর্থাৎ শীর্ষবিন্দুর বিপরীত বাহু যেটা, সেটা হলো ভূমি।
এখন যদি আমি উপরে একটা শীর্ষবিন্দু ধরি, স্বাভাবিক নিয়ম অনুযায়ী উপরে একটা শীর্ষবিন্দু ধরলে নিচের বাহুটা হলো ভূমি। তাহলে যদি এটা ভূমি হয়, এই ভূমি থেকে নিয়ে ওই শীর্ষবিন্দু পর্যন্ত দূরত্ব আছে একটা, ঠিক আছে না? একটা দূরত্ব আছে, এই দূরত্বটার নাম হলো উচ্চতা বা লম্ব। দূরত্ব নাম কি? উচ্চতা। দূরত্ব নাম হলো কি? উচ্চতা। এখন এই ত্রিভুজের নাম আছে, আপনি নাম দিতে পারেন। যেমন আমি নাম দিলাম এটা এ, এই বাহুটা কি এ, এই বাহুটা বি, এই বাহুটা সি, হইলো না? আপনি উল্টা পাল্লা যেমনি মনে চাই দিতে পারেন, একটা নাম দিলেই হইলো। এ, বি, সি। আবার প্রত্যেকটা পরিমাপ কত? 90 ফুট। 90 ফুট। 90 ফুট। 90 ফুট। এখন যখন প্রত্যেকটাই 90 ফুট হইলো, তাহলে বোঝা গেল কি এটা সবগুলো বাহু সমান। আর সবগুলো বাহু যখন সমান হয় তাহলে এটার নাম কি? সমবাহু ত্রিভুজ। এখন এরকম যদি হয়ে যায়, প্রথম তো তিনটা বাহু মাপবো, মাপার পরে আমরা যে কোনো একটা উচ্চতা নিব। তাহলে আমরা উচ্চতা কি, নিচেটাই ভূমি ধরে এটা একটা উচ্চতা, এখানে কত ফুট আছে এটা মাপার পরে যেটা হবে ফাইনাল সেটা হবে। বাকি এখানে যেটা দেওয়া আছে সেটা আমরা দেখি। 77.94 উচ্চতা হলো, 77.94। তাহলে একটা ত্রিভুজের আমরা সকল বাহু এবং উচ্চতা সহ সব পাইলাম। এখন এরকম যদি একটা জমি থাকে, ত্রিভুজ তিন কোণা বিশিষ্ট একটা জমি থাকে, সেখানে কতটুকু জমি হবে সেটা আমরা বের করব। প্রথম আমাদের কি করতে হবে? ক্ষেত্রফল বের করতে হবে, ক্ষেত্রফল। সূত্র কি? এখানে দেখেন সূত্র দেওয়া আছে, ক খ। ক বাহু স্কোয়ার গুণ 3√3/4 সমান ক্ষেত্রফল। নিচে আছে ভূমি গুণ উচ্চতা ভাগ 2 সমান ক্ষেত্রফল। তাহলে নিচেরটা সহজ না? নিচেরটা আমরা ব্যবহার করি, নিচেরটা মুখস্থ করি। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? সূত্র হলো ভূমি গুণ উচ্চতা ভাগ 2 সমান ক্ষেত্রফল। সবাই মুখস্থ করেন। ভূমি গুণ উচ্চতা ভাগ 2 সমান ক্ষেত্রফল। সূত্র আশা করি মুখস্থ হয়েছে। যদি সূত্র মুখস্থ হয় তাহলে আমরা কি করতে পারি? এর ক্ষেত্রফল আমরা বের করতে পারি। তাহলে ভূমি হলো 90, 90 ফুট। উচ্চতা 77.94 ভাগ 2 তো আছি। 90 গুণ 77.94 ভাগ 2, এই সমান ক্ষেত্রফল এটা বের হয়ে গেছে 3560.3 বর্গ ফুট। এটা কি? 3560.3 বর্গ ফুট। বর্গ ফুট বলতে পারেন, স্কোয়ার ফিট বলতে পারেন। সেটা কিভাবে হয়? আমরা তো এখানে ছিল আমাদের ফুট। 90 ফুট, 90 ফুট, 90 ফুট। এটা বর্গ ফুট হয়ে গেল কিভাবে? ফুটকে ফুটের সাথে গুণ করলে কি হয়ে যায়? বর্গ ফুট হয়ে যায়, স্কোয়ার ফিট হয়ে যায়। ফুট গুণ ফুট সমান বর্গ ফুট। হাত গুণ হাত সমান বর্গ হাত। মিটার গুণ মিটার সমান বর্গ মিটার। ইঞ্চি গুণ ইঞ্চি সমান বর্গ ইঞ্চি। গজ গুণ গজ সমান বর্গ গজ। বিষয়টা কি বুঝেছেন? তাহলে যে ফুট গুণ ফুট সমান বর্গ ফুট, ইংরেজিতে বলি স্কোয়ার ফুট। এবার আসেন আমরা এই জমিটা তিনটা বাহু 90, 90, 90, এখানে আমরা কি পাইলাম? 3507.3 বর্গ ফুট পাইলাম ক্ষেত্রফল। আমাদের যখন অঙ্ক করায় না স্কুল কলেজে বা যেখানে, আমাদেরকে এই পর্যন্ত করায়, হ্যাঁ, স্যাররা ওই পর্যন্ত পারে, বাস অঙ্ক শেষ। একটা ত্রিভুজের এ বি সি প্রত্যেকটা বাহু 90 ফুট করে, উচ্চতা এত ফুট, সেখানে ক্ষেত্রফল কত প্রশ্ন থাকে, তো ক্ষেত্রফল এত, অঙ্ক হয়ে গেছে। এরপরে যে আরেকটা ধাপ আছে সেটা তো সবাই জানে না, কেউ জানে না। সেই ধাপটা হলো কি, এই বর্গফুটকে আপনি শতাংশ বানাইতে পারেন। কি করে? মাত্র
একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে ভাগ করে। আপনাদের কি মনে আছে, মুখস্থ করেছিলেন কত বর্গফুট 1 শতাংশ? লেখেন তো, কত বর্গফুট 1 শতাংশ? জি, 435.6 বর্গফুট 1 শতাংশ। তাহলে আমাদের এখানে কত বর্গফুট আছে? 3507 বর্গফুটে কত শতাংশ? 435.6 বর্গফুট 1 শতাংশ, হ্যাঁ। সুতরাং 1 বর্গফুট সমান, কম তাহলে 435.6, উপরে হলো 1। ঐকিক নিয়মের অঙ্ক পারেন আপনারা? সুতরাং 3507 বর্গফুট, বর্গফুট, এটা উপরে গুণ হয়ে যাবে, ঠিক না? এক কথায় হলো, এখানে আপনি কি করবেন, এই 435.6 দিয়ে এটাকে ভাগ করবেন। তাহলে যে ক্ষেত্রফল আছে 3507 ভাগ 435.6, ভাগ দিলেন, হয়ে গেল 8.05 শতাংশ। এখানে কি কয় শতাংশ জমি আছে? এখানে 8.05 শতাংশ। ক্ষেত্রফল যেটা আমরা বের করলাম, ক্ষেত্রফলটা হইলো একটা আটার খামিরা বানায় না, আটার খামিরা, আটা গোলাইছে, গোলানোর পরে এই আটা দিয়ে কি করে বিস্কুট বানায়, রুটি বানায়, কেক বানায়, কত কিছু বানায়, ঠিক না? এরকমই ক্ষেত্রফল থাকলে আপনি এই ক্ষেত্রফল দিয়ে শতাংশ বানাইতে পারবেন, কাঠা বানাইতে পারবেন, বিঘা বানাইতে পারবেন। আমাদের কি মনে আছে কত বর্গফুটে 1 কাঠা? 720 বর্গফুটে 1 কাঠা, ঠিক আছে। তো যদি বলি কাঠা বানান, তাহলে ওই যে ক্ষেত্রফল 3507.3, 3507.3 ক্ষেত্রফল বর্গফুট ভাগ 720 বর্গফুট 1 কাঠা, 720 দিয়ে ভাগ দিলে এটা কাঠা হয়ে গেল 4.87 কাঠা। আবার যদি বিঘা, তাহলে 14,400 দিয়ে ভাগ দিলে বিঘা হবে। তাহলে এটা কি বুঝেছেন? এতটুকু যা আলোচনা করলাম, হাত উঠান, কে কি বুঝেছেন? ঠিক আছে, যদি বুঝে থাকেন তাহলে আপনারা একটা অঙ্ক করে দেখান। উচ্চতার আনুমানিক দিলাম আর কি, হ্যাঁ, একুরেট তো মাইপেন, যে মাইপা যেটা পাওয়া যাবে সেটা একুরেট। তাহলে এখানে কি আছে, 100, 100, 100, প্রত্যেকটা বাহু 100 ফুট করে, উচ্চতা 95.82। তো বুঝে গেল এটা কি সমবাহু ত্রিভুজ। ক্ষেত্রফল কত, কত শতাংশ জমি আছে বের করেন।
জি, এখানে 10.99 মানে 11% জমি আছে। সূত্র অনুযায়ী কাজ করবেন। সূত্র যদি দেখেন প্রত্যেকটা বাহু সমান, তাহলে সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ হলে ক্ষেত্রফল কেমনে নির্ণয় করতে হয়? ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? ভূমি গুণ উচ্চতা ভাগ 2 সমান ক্ষেত্রফল। তো ভূমি সাধারণত নিচেরটা কি ধরবেন? ভূমি। উচ্চতা দেওয়াই থাকবে, অর্থাৎ বইয়ে দেওয়া আছে। বাকি যদি নকশা থেকে আপনি মাপতে যান, তাহলে উচ্চতা বের করে নিতে হবে, মেপে বের করে নিতে হবে। তো উচ্চতা মাপবেন, এরপরে হিসাব করবেন। সূত্র কি? ভূমি গুণ উচ্চতা ভাগ 2 সমান ক্ষেত্রফল। ক্ষেত্রফল যখন বের হয়ে যাবে, ক্ষেত্রফল যখন পাইবেন, ওই ক্ষেত্রফলকে আপনি শতাংশ, কাঠা, বিঘা সব বানাইতে পারবেন। এটা তো অনেকে উত্তর দিয়েছেন, আমি করে দেখাই দিই। ভূমি 100, ভূমি 100 গুণ উচ্চতা হলো 95.82, 95.82 ভূমি গুণ উচ্চতা ভাগ 2। এই তো ক্ষেত্রফল বের হয়ে গেল। তাকে যদি শতাংশ বানাইতে চান কি করতে হবে? ভাগ 435.6। তাহলে যা বের হলো সেটা হলো শতাংশ, অর্থাৎ 10.99%। মানে হলো 11% জমি আছে এখানে। এবার আমরা পরেরটায় চলে যাই। হ্যাঁ, সমদ্বিবাহু। সমদ্বি মানে কি? দুইটা বাহু সমান। সমদ্বিবাহু কি? দুইটা বাহু সমান। এখানে যেমন একটা বাহু সমান, মানে তিনটা বাহু সমান ছিল, আর সমদ্বিবাহুর মধ্যে দুইটা বাহু সমান, এটা না বলে সমদ্বিবাহু। বাকি ওইখানেও কি লাগবে? উচ্চতা লাগবে। উচ্চতা তো এখানে বইয়ে যেটা করা করা আছে বা করে করে দেওয়া থাকে, সেটা উচ্চতা দেওয়া আছে। বাকি আমি যখন কাজ করব তখন ম্যাথ থেকে মেপে নিতে হবে। তাহলে যে ত্রিভুজের দুইটি বাহু কি সমান, তাকে কি বলে? সমদ্বিবাহু ত্রিভুজ বলে। এখানে দেখেন সমদ্বিবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। যেমন চিত্রে এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, এর এসি বাহু দুটি পরস্পর সমান এবং বি বাহু তার ভূমি। উল্লিখিত ত্রিভুজের বাহু দুটি 90 করে, ভূমি 100 এবং উচ্চতা আছে 74.83। ক্ষেত্রফল কত? এটা আছে মনে করেন 90, এটা আছে কত? 90 ফুট, এটা হলো 100। এই যে একটা টান, এটা ফুটের চিহ্ন, এটা কি ফুটের চিহ্ন। উচ্চতা হলো 74.83। এখানে উচ্চতা কত? 74.83। তো আমরা দেখলাম দুইটা বাহু 90 করে, মানে কি দুইটা সমান, যে কোনো বাহু হইতে পারে। তাহলে এই বাহুগুলোর নামও আছে। এটার নাম মনে করেন এ, এটার নাম বি, এটার নাম সি। তাহলে কি বলছে? এ সি সমান, ঠিক না? আর বি হলো তার কি? ভূমি।
ক্ষেত্রফল কত? তাহলে এখানেও কি সূত্র, এখানে ওই আগের মতো দুইটা সূত্র আছে এখানে, ক খ। খ নম্বর সূত্র এটা সহজ, আমরা যে আগে শিখলাম যে সূত্রটা, ভূমি গুণ উচ্চতা ভাগ 2 সমান ক্ষেত্রফল, এটাও এখানে প্রযোজ্য হবে, এখানে কি প্রযোজ্য হবে। তাহলে এখানে এটা ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো কি, ভূমি গুণ উচ্চতা ভাগ 2 সমান ক্ষেত্রফল। আপনারা এখানে অঙ্ক ফলাফল বের করে দেখায় দেন, কত কত শতাংশ জমি আছে। ভূমি গুণ উচ্চতা ভাগ 2 সমান ক্ষেত্রফল। উচ্চতা মাপার সিস্টেম হলো, আপনি তো আপনাকে শুরুতে বলেছি, আপনি যে কোনো একটা কৌণিক বিন্দুকে, মানে যেখানে কোণ আছে না, কোন একটা বিন্দু আছে, এই বিপরীত বাহু যেটা হবে, এটার বিপরীত যে বাহু আছে, এটাকে বলে ভূমি। ভূমি থেকে ওই কোণ পর্যন্ত দূরত্ব যেটা, সেটা হলো উচ্চতা। আপনি যদি সরেজমিনে কাজ করেন তাহলে ফিতা দিয়ে মাপবেন, অর্থাৎ এই বাহুটা যে আছে, এই বাহুটার মাঝামাঝি আসবেন, ঠিক মাঝে। মাঝে আসার পরে এই মাঝ থেকে উপরে একদমই কোণ পর্যন্ত মাপ দিবেন, ফিতা দিয়ে টান দিবেন। আর যদি নকশার মধ্যে মাপেন তাহলে সেখানে ডিভাইডার আছে, স্কেল আছে, সেখানে মাঝামাঝি থেকে এখানে মাপ দিবেন যে কত ফুট আছে। এই তো। তাহলে এখানে কত শতাংশ জমি আছে? 8.58। ঠিক আছে, হয়েছে। তাহলে ভূমি কত? 100। উচ্চতা কত? 74.83। 100 গুণ উচ্চতা 74.83 ভাগ 2, ক্ষেত্রফল বের হয়ে গেল। এটাকে শতাংশ বানাইতে হইলে ভাগ 435.6। সবাই মনে রাখবেন, শতাংশ বানাইতে হইলে কত দা ভাগ করতে হবে? 435.6 দিয়ে। কারণ কি, 435.6 বর্গফুট 1 শতাংশ, এই জন্য। আশা করি বুঝেছেন, হ্যাঁ। এরকম ভাবে, যেহেতু 720 বর্গফুট 1 কাঠা, ওই ক্ষেত্রফলকে 720 দিয়ে ভাগ দিলে কাঠা বের হয়ে যাবে। 14,400 বর্গফুটে হলে 1 বিঘা, 14,400 দিয়ে ভাগ দিলে বিঘা বের হয়ে যাবে। ঠিক আছে, এই হলো কাহিনী। তাহলে আমরা কি, এভাবে আমরা বুঝবো সব। এবার আমরা যাব বিষমবাহু ত্রিভুজ। কি, দুইটা তো পড়ে ফেললাম, সমবাহু সমদ্বিবাহু। রইল কি, বিষমবাহু, অর্থাৎ কোনোটার সাথে কোনোটা সমান না। বিষম মানে সমান না। তাহলে যে ত্রিভুজের কোনো বাহুই কি না সমান না, তাকে কি বলে? বিষমবাহু ত্রিভুজ বলে। তাহলে মুখস্থ করে ফেলেন, যে চতুর্ভুজ ত্রিভুজের 3টি বাহুই পরস্পর অসমান, তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। বাস্তবতার নিরিখে এটি একটি বহুল ব্যবহৃত ত্রিভুজ। বলতে গেলে প্রায় 90% ভূমি, 90%, 100 থেকে কি 90% ভূমি ত্রিভুজ আকৃতির জমি এই বিষমবাহুতে বিদ্যমান। আবার এর নিজস্ব প্রথম সূত্রটিও এমন এক মহাসূত্র, যার দ্বারা দ্বারা যে কোনো প্রকার ত্রিভুজের একুরেট ক্ষেত্রফল বের করা সম্ভব। ফলে ত্রিভুজের সূত্রমালা একে সূত্রপতি বলা যায়। অতএব যে কোনো ত্রিভুজের 3টি বাহু জানা থাকলেই উক্ত সঠিক সূত্রে সঠিক ক্ষেত্রফল বের করা যায়।
তাই একজন সার্ভেয়ারের জন্য অবশ্যই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণায়ক সূত্রটি পাথেয় হিসেবে থাকা জরুরি। যেমন চিত্রে এ বি সি একটি বিষমবাহু ত্রিভুজ, এর তিনটে বাহু পরিমাণ যথাক্রমে 150, 100, 200। অন্যদিকে উচ্চতা ও ভূমি আছে 72.62 এবং 200। তার ক্ষেত্রফল কত? এখানে কি বলা হইলো? অর্থাৎ যদি বিষমবাহু ত্রিভুজের সূত্রটা আমাদের জানা থাকে, তাহলে ত্রিভুজ যে মোট 6 প্রকার, 6 প্রকারের ত্রিভুজের ফলাফল আমরা এই সূত্র দ্বারাও বের করতে পারি। তার নিজের সূত্র যদি জানা না থাকে বা ঝামেলা হয়, তাহলে এই বিষমবাহু ত্রিভুজ দ্বারা, সূত্র দ্বারা আমরা সকল ত্রিভুজের সূত্র বের করতে পারি। ঠিক আছে? আর সাধারণত জমিগুলো সব 90% কথা বলা হলো, যে 90% জমি হলো বিষমবাহু ত্রিভুজের আকৃতিতে। এর জন্য এটা আমাদের শিক্ষার কোনো বিকল্প নাই। হ্যাঁ, তাহলে বিষমবাহু ত্রিভুজের সূত্র কি সেটা আমাদের এখন শিখতে হবে। a প্লাস বি প্লাস সি ডিভাইডেড 2 ইকুয়াল এস রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি সমান ক্ষেত্রফল। আমি লিখে দিচ্ছি, দেখেন, তাহলে আরো সহজ হবে। দেখেন কি লিখছি। এ, হ্যাঁ, প্লাস মানে যোগ, বি যোগ সি, মানে তিনটা বাহু না, এ বি সি, এই ভাগ 2, মানে বাকি বলে ডিভাইডেড 2 মানে 2, সমান সমান এস মানে ইকুয়াল, ইজ ইকুয়াল টু বা ইকুয়াল এস মানে কি? এস মানে সেমি প্যারামিটার, অর্ধ পরিসীমা। অর্থাৎ যে বাহুগুলো আছে বাহুগুলোর যোগফলকে বলে পরিসীমা। এই জন্য এস মানে অর্ধ পরিসীমা, পরিসীমার অর্ধেক। এরপরে রুট ওভার, এটাকে বলে রুট ওভার বা বাংলায় বলে বর্গমূল। ওই যে এস না, এস এখানে আসবো, এস, এস মাইনাস এ, এস থেকে আবার এ বিয়োগ করতে হবে, এ বাহু বিয়োগ করতে হবে। এস মাইনাস বি, এস মাইনাস সি সমান ক্ষেত্রফল। সবাই এই সূত্রটা মুখস্থ করেন, আমি যেভাবে বলি আমার মতো করে মুখস্থ করেন, তাহলে সহজ হবে। একদমে কয়েকবার বলতে পারতে হবে, ছোট থাকতে হবে সবসময়। এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড 2 ইকুয়াল এস রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ। ইন্টু কেন বললাম? ওই যে ব্রেকেট উঠে গেলে কিন্তু গুণ বসে, ইন্টু মানে গুণ, অঙ্কের নিয়ম অনুযায়ী কি বসে? গুণ চিহ্ন বসে, এই জন্য আগেই বলে দিলাম। রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি ইকুয়াল ক্ষেত্রফল, সমান সমান ক্ষেত্রফল। তাহলে একদমই বলতে পারবেন না, লিখে দেখে আগে শিখেন, পরে মুখস্থ। এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড টু ইকুয়াল এস রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি ইকুয়াল ক্ষেত্রফল। এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড টু ইকুয়াল এস রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ মাইনাস। দেখেন আপনারা পারেন কিনা, শুনবো, আমি এখনই শুনবো। আশা করি মুখস্থ হয়েছে। হ্যাঁ, এবার এর আলোকে আমরা একটা কাজ করে ফেলি। এখানে যে ত্রিভুজটা দেওয়া আছে এটার বাহু কত?
150, 100 আর 200। একশো পঞ্চাশ, 100, 200 ফুট। হ্যাঁ, এটাকে আপনি এই বাহুকে ভূমি ধরে আপনি এটাকে উচ্চতাও ধরতে, উচ্চতা নিতে পারেন একটা, ঠিক আছে? বা এটাকে ভূমি ধরে এটা উচ্চতা নিতে পারেন। নাকি এখন সূত্র কি? এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড টু ইকুয়াল এস রুট ওভার এস ইন্টু এস মাইনাস ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি ইকুয়াল ক্ষেত্রফল। তাহলে 150 এ মানে কি 150 যোগ বি মানে 100, সি সি মানে 200। এই যে তিনটা বাহু, 150, 100, 200, এই তিনটা বাহু যোগ এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড 2 ভাগ 2 সমান এস। তাহলে কত হয়? 150 যোগ 100 যোগ 200 এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড 2 ভাগ 2 সমান কত হলো? 225। 150, 100, 200 ভাগ 2 সমান 225 রুট ওভার এস। এস মানে হচ্ছে 225, 225 এস মাইনাস এ মানে 225 মাইনাস এ মানে 150, এই যে এই বাহু। এস মাইনাস বি মানে 225 মাইনাস এই যে 100, এস মাইনাস সি 225 মাইনাস সি হলো 200, 200 সমান ক্ষেত্রফল। এখন নিচের গুলো কাজ করতে হবে, কি করতে হবে? রুট লিখবো, রুট ওভার 225 লিখলাম। হ্যাঁ, এবার 225 থেকে 150 বিয়োগ করলে কত থাকে? তাহলে সেটা লিখবো, গুণ চিহ্ন যে ব্র্যাকেটে উঠে যাবে। হ্যাঁ, 75 থাকে, ঠিক না? 75, এই একটা গেল গা। 2 নম্বরটা কি? 225 থেকে 150, 100। হ্যাঁ, 100, দ্বিতীয়ত 100, তাহলে 125 ব্র্যাকেট চিহ্ন। দ্বিতীয়টা থেকে 225 থেকে 200 গেলে থাকে শুধু 25। এই তো, এবার সবগুলোকে গুণ করতে হবে। 225, 75, 125, 25, 225 গুণ 75 গুণ 125 গুণ 25, 52, 734, 375। ফলাফল কত হইল? গুণফল আর কি। হ্যাঁ, 52, 734, 375, 52, 734, 375। এবার কি করতে হবে? এই সংখ্যার উপর রুট ওভার চাপতে হবে। রুট ওভার চাপলেই ফলাফল বের হয়ে যাবে, যেটা সেটি ক্ষেত্রফল। সেটা কিভাবে হয়? মোবাইল ক্যালকুলেটরে, কোথায়? মোবাইল ক্যালকুলেটরে আপনি সেটাকে ল্যান্ডস্কেপ করেন।
তাহলে এই যে রুট ওভারের চিহ্নটা দেওয়া দেওয়া আছে, দেখা যায়, দেখবেন। মোবাইল ক্যালকুলেটারে করলে রুট ওভার চিহ্নটা আগে দিতে হয়, তাহলে আগে রুট ওভার দিতে হবে। রুট ওভার চাপলাম, রুট ওভার দিলাম। এবার সংখ্যাগুলো 52, 734, 375। এবার সমান সমান চাপলাম, কত হইলো? 7261.84 ক্ষেত্রফল। 7261.84, 7261.84 ক্ষেত্রফল। এটাকে শতাংশ বানিয়ে তুলে কি করতে হবে? ভাগ 435.6 ভাগ 435.6, কত হইলো? 16.67 জমি আছে এখানে। তাহলে আমরা কি কিভাবে হিসাব করলাম? প্রথম হলো a প্লাস বি প্লাস সি ডিভাইডেড 2। এই যে a 150 বাহু, বি 100, সি 200, দুইটা যোগ করলাম। তিনটা যোগ করার পরে 425, এটাকে দুইটা ভাগ করলাম, হয়ে গেল 225। 450 ভাগ 225। এরপরে নিচের অংশ কি? রুট ওভার এস। এস মানে এই যে 225, এটা হলো এস, ইন্টু এস মাইনাস এ, মানে ব্রেকেট এস মাইনাস এ। এই যে এস মানে এই যে 225, মাইনাস এ মানে এই যে 150, এ এস মাইনাস বি 225, আর এই যে বি 100, এস মাইনাস সি 225, আর হলো যে 200। এটা আমরা করলাম প্রথম, আবার রুট ওভার চাপলাম। এরপরে এই যে 225 নামাইলাম, এরপরে বাকিগুলো কাজ করলাম ব্র্যাকেটের ভিতরে। 225 থেকে বিয়োগ 150 রইল 75, 225 থেকে বিয়োগ 100 রইল 125, 225 থেকে বিয়োগ 200 রইল 25। সবগুলোকে গুণ করলাম, ফলাফল এটা হইলো। এটার উপর রুট ওভার চাপলাম, ফলাফল 7261 হইলো। এটা হলো ক্ষেত্রফল, এটাকে শতাংশ বানাইলাম। তাহলে আজকে আমরা কি শিখলাম? আজকে আমরা শিখলাম হলো জ্যামিতি, জ্যামিতির পরিচিতি, জ্যামিতির সংজ্ঞা, প্রকারভেদ, প্রথমত বিভাজন, এরপরে ত্রিভুজ, ত্রিভুজের পরিচিতি, সংজ্ঞা, ত্রিভুজ প্রথমত কত প্রকার, এরপরে একটা হলো বাহুবেদে কত প্রকার, 3 প্রকার, সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু, এগুলোর আমরা পরিচয় এবং ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র শিখলাম। আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই।